বাঙালিকে ব্যবসা করার প্রেরণা প্রথম যে মানুষটি দিয়েছিলেন তিনি স্বামী বিবেকানন্দ। অবাক হয়ে যাবেন সকলে যে তিনি সন্ন্যাসী মানুষ ছিলেন, ঘরদোর ছেড়েছিলেন, সেবা কাজের জন্য প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন। তিনি আবার ব্যবসা বাণিজ্যের কথা কি বলবেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় আমরা জানি তিনি চাকরি প্রিয় ডিগ্রি প্রিয় বাঙালির তুমুল সমালোচনা করেছেন এবং তিনি তাদের ব্যবসা করতে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু তার অনেক আগে স্বামীজি ব্যবসা করতে বাঙালিকে উদ্বুদ্ধ করেছিলেন। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে তিনি বলছেন, তিনি প্রচুর প্রাইভেট টিউশন করতেন। বলতেন, কি ছাত্র পড়াস? হুগলির কিছু মুসলমান তারা আমেরিকায় কুলো ঝাঁটা বিক্রি করছে। আমেরিকান মহিলারা বেনারসি শাড়ির গাউন পরতে খুব ভালোবাসে। আমি রেকমেন্ড করে দিচ্ছি, তুই বেনারসি শাড়ি গিয়ে আমেরিকায় ফেরি কর। শিষ্য বলছেন, পারবো তো সেটা করতে? কাউকে চিনি না, জানি না। স্বামীজি উৎসাহ দিচ্ছেন, বলছেন, যদি জন্মেছিস তবে একটা দাগ কেটে যা। নিবেদিতাকে বলছেন, আমার কাজ কোনো ধর্মমত প্রচার করা নয়, দেশের মানুষ যাতে দুবেলা খেয়ে পড়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা করা। এবং ব্যবসা যাতে বাঙালি করে তিনি নানাভাবে বাঙালিকে উৎসাহ দিয়েছিলেন। আমরা দেখব আমেরিকাতে স্বামীজি যখন যান 1893 সালে, সে তো কলম্বিয়াস এক্সপোজিশন ছিল, কলম্বিয়ান এক্সপোজিশন। ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকার 400 বছরের আবিষ্কারকে স্মরণ করেই এই উৎসবের আয়োজন। তার একটি অংশ ছিল ধর্ম মহাসভা এবং সেখানে বড় মেলা তৈরি হয়েছিল। স্বামীজি সেই মেলায় যেতেন। তার উদ্দেশ্য ছিল যে কিভাবে ভারতীয়দের তৈরি করা বিভিন্ন জিনিস ভারতীয় কারিগররা যা বানায় সেটিকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়া যায়। এবং মেলায় গিয়ে স্বামীজি দেখেছেন 1896 সালে তিনি যখন ইংল্যান্ডে এলেন তখন সেখানে দুজন, স্বামী শারদানন্দজি এবং মহেন্দ্রনাথ দত্ত তার মেজ ভাই, তাদের একটি আন্তর্জাতিক মেলায় পাঠিয়েছিলেন। 1900 সালে যখন স্বামীজি প্যারিসে আসেন, সেখানে বিরাট মেলা বসেছিল। স্বামী সেই মেলায় দেখতে গিয়েছিলেন। এক জায়গায় লিখছেন স্বামীজি, আমাদের কিছু ব্যবসায়ীকে জোগাড় করতে হবে যারা শুধু নিজের মুনাফা দেখবে না, যারা ভারতীয় শিল্পীদের তৈরি করা বিভিন্ন জিনিস আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেবে। 21 শতক যদি আমরা তাকাই, দেখব আমাদের পশ্চিমবঙ্গের মাদুর, আমাদের পশ্চিমবঙ্গের মুখোশ, তারপর যে আমাদের আরও নানা রকম জিনিস, কাঠের পুতুল, পশ্চিম মেদিনীপুরের পটচিত্র সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এবং এই যে ছড়িয়ে পড়েছে, যারা শিল্পী তারা বিশ্বের দরবারে তাদের গুণ সম্মানিত হচ্ছে, রেকগনাইজড হচ্ছে। আমি পটচিত্রের যে গ্রাম রয়েছে নয়া পিংলা, সেখানে বহুবার গেছি এবং সেখানে এমন কোনো ঘর নেই যেখানে মানুষজন বিদেশে যাননি। লিলুয়া কোথায় বলতে পারেন না, লিভারপুল সম্বন্ধে পরিষ্কার ধারণা আছে, প্যারিস সম্বন্ধে ধারণা আছে। এবং সেখানে বেশ কিছু ইটালিয়ান ছেলেমেয়ে এবং জার্মান ছেলেমেয়ে তারা আসে, তারা এসে সেই পটচিত্র শিখতে চাইছেন এবং এই পটচিত্রের মেলা হয়। পশ্চিমবঙ্গের সব জেলাতে কোথাও কাঠের পুতুল, কোথাও মাটির পুতুল, কোথাও পটচিত্র, কোথাও মাদুর শিল্পীরা কাজ করে চলেছেন, কোথাও ডোকরার কাজ, ঝাড়গ্রামের কালো পাথরের কাজ, এবং সারা পৃথিবীতে তাদের কদর বেড়ে যাচ্ছে। এই যে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে হয়, এটি স্বামীজি প্রথম বলেন। মনে রাখতে হবে, স্বামীজি শিক্ষার একটা সংজ্ঞা দিয়েছিলেন। আমি সেই শিক্ষা চাই যাতে চরিত্র গঠন হয়, মেধার বিকাশ ঘটে, মানসিক বল বৃদ্ধি পায়, যাতে একটি মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। এই পায়ে দাঁড়ানো কিন্তু চাকরি করা নয়, আমরা এটা ভুল বুঝি। পায়ে দাঁড়ানো মানে ব্যবসা করা। চাকরি এমন একটা জিনিস যেটা পরের অধীনে কাজ করতে হয়। শুধু তাই নয়, 21 শতকে তো পিঙ্ক স্লিপ একটা জনপ্রিয় ব্যাপার। চাকরি করতে গেলেন সেজে গুজে, গলায় টাই, কোট, হাতে দামি ঘড়ি, গিয়ে দেখলেন আপনার বসার টেবিলে একটা পিঙ্ক স্লিপ চলে এসছে, যে আপনাকে আর প্রয়োজন নেই, আপনার চাকরিটি চলে গেল। কিন্তু ব্যবসা যদি করেন তাহলে নিজে যেমন নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং সেইখানে
আপনি অনেককে সেই ব্যবসার মধ্যে দিয়ে বহু পরিবারকে দান করিয়ে দেবেন। সুখের বিষয় এই যে বহু তরুণ তরুণী তারা কিন্তু এই ব্যবসায় আস্তে আস্তে আসছেন। বাঙালি যে শুধুই চাকরি করে দুর্নাম ছিল, সেটি আস্তে আস্তে ঘুরছে। বহু ভদ্রমহিলা, বহু যুবতী তারা ব্যবসার মধ্যে এসে নতুন করে নিজেদের আবিষ্কার করছেন, আত্মবিশ্বাস পাচ্ছেন। অনেকেই দেখবেন তারা খাবার দাবারের, হসপিটালিটি এবং ফুড ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়েছেন এবং ভালো উপার্জন করছেন। তারা সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে কত মেয়ে আস্তে আস্তে আত্মনির্ভর হয়ে উঠছে। এই যে অর্থনৈতিকভাবে সবল হওয়া, সেটি স্বামীজি বলেছিলেন। এবং যখন সবল হবে সে কী করবে, তার থেকে যে খারাপতর অবস্থায় আছে তাকে টেনে তুলবে। জামশেদজি টাটার সঙ্গে স্বামীজির জাপানে পরিচয় হয়েছিল। তিনি টাটাকে বলেছিলেন, এই দেশলাই শুধু আমদানি করছেন কেন, আমাদের দেশে যাতে দেশলাই তৈরি হয় সেই ব্যবস্থা করুন। এবং আমরা দেখব 1906 সালে যখন স্বদেশি মেলা বসেছে পশুপতি বসুর বাড়িতে উত্তর কলকাতায়, সেখানে সেই স্বদেশি দেশলাই বিক্রি হচ্ছে, স্বদেশি কাপড় বিক্রি হচ্ছে। এবং ম্যানচেস্টারের বদলে দেশি কাপড়কে বাজারে নিয়ে আসার একটা প্রভূত চেষ্টা চলছে। জামশেদজি টাটাকে স্বামীজি এও বলেছিলেন যে শুধুমাত্র ইস্পাত আমদানি করলে হবে না, এমন একটি প্রতিষ্ঠান তৈরি করতে হবে যেখানে আমাদের ছেলেরা পড়াশোনা করতে পারে এবং গবেষণা করতে পারে। তারপর তৈরি হয় টাটা ইনস্টিটিউট, যেখানে এখনকার নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। পরে একদিন সেইটি নিয়ে আলোচনা করব। কিন্তু ব্যবসা করে যে নিজের পায়ে দাঁড়াতে হবে, বহু মানুষের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে হবে, সেটিও কিন্তু সমাজের কাজ। স্বামীজির যে ধর্ম, সেই ধর্ম মনে রাখতে হবে ঘণ্টা নাড়া নয়। সেই ধর্ম একটি মানুষকে চৌকস করে, সেই ধর্ম একটি মানুষকে সচেতন করে, তার নিজের সম্বন্ধে সচেতন করে, তার পারিপার্শ্বিক আবহাওয়া সম্বন্ধে সচেতন করে। শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ করে বলেছিলেন 1886 সালের 1 জানুয়ারি, তোমাদের আর কি বলি, বলি তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য হওয়া মানে তোমার অবস্থা সম্বন্ধে জ্ঞানগম্যী হোক। নিজের সম্বন্ধে সচেতনতা যেমন দরকার, তেমনি পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে সচেতনতা দরকার। যখন পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে চোখ যায়, তখন সেই মানুষগুলোকে সেবা করার জন্যে যখন আমরা এগিয়ে যাই, তখন জীবনটার নতুন মাত্রা পায়। এই মাত্রা পেলে আমাদের ভেতরের হতাশা চলে যায় এবং ব্যবসার মধ্যে দিয়ে সেই হতাশা অনেকখানি কেটে যেতে পারে। তাই স্বামীজি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে অনুপ্রাণিত করেছিলেন। কিছু এমন ব্যবসায়ী চেয়েছেন যারা মুনাফার দিকে শুধু তাকাবে না, তারা মানুষকে সেবা করবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের কারিগরদের তৈরি করা জিনিস পৌঁছে দেবে। স্বামীজি সেই আশীর্বাদ বিফলে যায়নি। আমাদের কারিগররা আজকাল সারা পৃথিবীতে সম্মানিত হয়েছেন। সারা পৃথিবীতে তাদের কাজ, মধুবনী পেন্টিং থেকে শুরু করে বিভিন্ন কাজ আন্তর্জাতিক ক্ষেত্রে তারা নানাভাবে সম্মানিত হচ্ছেন, পুরস্কৃত হচ্ছেন। সেটি স্বামীজির আশীর্বাদের ফল। এবং স্বামীজির পথ অনুসরণ করে বহু তরুণ তরুণী ব্যবসার মধ্যে নিজেদের সঙ্গে যুক্ত হচ্ছেন, নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছেন এবং অন্য মানুষকে সহায়তা করছেন। এটি স্বামীজি চেয়েছিলেন। আজ এই অবধি রইল। আপনারা যদি ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলটিকে শেয়ার করবেন, সেটি আমার একান্ত অনুরোধ।